আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কফি এনেমা নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। শুধুমাত্র পৃথিবীতে, বাংলাদেশে এটা নিয়ে বিপুল আলোচনা। ভালো। আমি সাম্প্রতিক সময় আমার নিজেকে প্রশ্ন করলাম যে প্রায় মেডিকেল কলেজে 7 বছর আমি পড়াশোনা করেছি, ভালো ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ। এরপর ট্রেনিং করেছি প্রায় 5 বছর বিদেশে সহ। এরপর ডাক্তারি জীবন 23 বছর। কোনো বইয়ে কফি এনেমা সম্পর্কে বিন্দুমাত্র কিছু পাই নাই। হ্যাঁ, বলতে পারেন ভাই আপনি বই পড়েন নাই। হ্যাঁ, ঠিক আছে, মানলাম। কিন্তু আমেরিকাতে পরীক্ষা দিতে হয় প্রতি বছর, জার্নাল পড়তে হয় প্রতিদিন, সিস্টেমেটিক্যালি পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, ভাবলাম আমি গর্দভ ছিলাম। এরপর আমি আমার যারা গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট, কোলন স্পেশালিস্ট, 3 জনের সাথে আমি ব্যক্তিগতভাবে কল করে কথা বলেছি যে কফি এনেমা সম্পর্কে আপনাদের বিদ্যা কি বলে। 2 জনই বলছে ফালতু কথা, এটা কোনো বইয়ে নাই। একজন বলছে হ্যাঁ শুনতেছি ইদানিং, তা বাংলাদেশের কিছু রুগী বলে, আদারওয়াইজ এটা মেডিকেল বিদ্যা, এটার কোনো ভূমিকা নাই। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে একটা হাইপ। একজন ডাক্তার এটাকে প্রমোট করছেন, তিনি গ্যাস্ট্রোলিভারের স্পেশালিস্ট না, তার কাছে কি রেফারেন্স আছে আমার জানা নাই। আমি এগুলো দেখার পর আমি নিজেও ঘাটাঘাটি করেছি মেডিকেল বিদ্যায়। মেডিকেল বিদ্যা বলছে এটা ঝুঁকিপূর্ণ, দ্যাট ইজ ইট। এবং এই দেখা দেখি আমেরিকা থেকে একজন, তিনি তার নামের আগে প্রফেসর লাগিয়েছেন, যিনি কোথা থেকে প্রফেসরশিপ পেয়েছেন আমি বহুত ঘাটাঘাটি করে আমি তার এটা পাই নাই। নামের আগে ডক্টর লিখেছেন, সম্ভবত কোনো ডক্টরেট হবেন, ডাক্তার না। তিনি কোনো মেডিকেল কলেজেও পড়াশোনা করেন নাই। এখন ইনাদের দেখা দেখি আবার এই ডাক্তার আমেরিকা থেকে যিনি, তিনি আবার তার বাথরুমে শুয়ে একটা পাইপ তার পায়খানার রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে দেখাচ্ছেন মানুষকে, বাঁ দিকে শুয়ে থাকলে এটা কাজ করে ভালো। আবার এনাদের দেখা দেখি কিছু 2-1 জন সুপার ফলোয়ার দেখলাম কফি এনেমার উপরে, তারাও লেকচার দেওয়া শুরু করেছেন। দেখুন, কফি একটা ইরিটেন্ট, অর্থাৎ আপনি শরীরে যেখানে দেবেন এটা ওই জায়গাটাকে উদ্দীপ্ত করবে। আপনি স্টমাক দিয়ে খাবেন, এটা পেটে গিয়ে ব্রেনকে উদ্দীপ্ত করে, পাকস্থলীকে ইরিটেট করে, গ্যাস হয়, গ্যাস্ট্রাইটিস হয়, আলসার হয়। পায়খানা রাস্তা দিয়ে দিবেন, এটা ইরিটেট করবে। যে কারো যদি কনস্টিপেশন থাকে, তার পায়খানা নর্মাল হবে বলবো না, বলবো যে পায়খানার গতি বেড়ে যাবে। বাংলাদেশিদেরকে গর্ধব মনে করে এই লোকগুলা আবার বলছে এটা লিভারকে ডিটক্স করবে। ভাই, অ্যালোপ্যাথি বিদ্যায় বা বিজ্ঞান কখনো ডিটক্স বলতে কোনো শব্দ এই দুনিয়াতে নেই, পিরিয়ড, ফাইনাল উত্তর। আমি জানি না, আমি জানি আমার এই ভিডিওর পরে আমার উপরে ঝাঁপায় পড়বেন তাদের মুরিদরা, কিন্তু ভাই সাহেব দিন শেষে আমি বিজ্ঞানের কথা বলছি, সত্যি বলছি। এখন ধরুন কয়লা খাইলে অনেকের গ্যাসের সুবিধা হয়, এটা সত্য। এখন কয়লা গুঁড়া করে যদি পায়খানা রাস্তা দিয়ে দেন, যারা বেশি গ্যাস ছাড়ে পায়ুপথে, পাদ, সেখানে হয়তো কিছুটা ইফেক্ট হবে। তাই বলে আমি কয়লা এনেমা বানিয়ে আমি প্রতিদিন দেব? নো। ভেরি সেন্সিটিভ এরিয়া এই পায়ুপথটা, এটা আমরা চাইলে যা ইচ্ছা তা করতে পারি না। কিন্তু সত্য কথা, বিজ্ঞান যেটা বলে শুধু সেখানেই থাকা উচিত। আমি জানি আমার এই কমেন্টে এসে অনেকেই অনেক কিছু বলবেন। আমি শুধু একটাই বলতে চাই, ভাই ঝাপাঝাপি করার দরকার নাই। আপনি যদি ফলো করেন কাউকে, ফলো করুন, নিজ দায়িত্বে ফলো করবেন। এটার ক্ষতি হলে শুধু আপনারই হবে, আর কারো না। পায়খানা কষা হলে, পেট যদি ঠিক না থাকে, এটার জন্য প্রাকৃতিক অনেক উপাদান আছে যেটা বিজ্ঞান বলে ব্যবহার করা যায়, খাওয়া যায়। কিন্তু এই পায়ুপথের এই জায়গাটাতে যা ইচ্ছা তা করেন না, খুব সেন্সিটিভ ইস্যু। ওই জায়গাটা শুধুমাত্র বের হওয়ার জন্য দেওয়া।
একটা দুইটা মেডিকেল কন্ডিশন আছে দেওয়া যায় কোনো ঔষধ, সেটা একদম সুপার স্পেশালিস্টরা ওটা হ্যান্ডেল করেন। আশা করছি বুঝতে পেরেছেন, গালাগালি করে লাভ নেই, মানুন, অতি চিকিৎসাতে আমরা যেন না যাই। ভালো থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে বলছি।